এই রাজুদা, এক কাপ চা লাগিয়ে দাও তো। বৃষ্টিটা বেশ পড়েছে, এর মধ্যে এক কাপ চা না হলেই না। হ্যাঁ, আমিও তোমাদের জন্যই বসে আছি। এই বৃষ্টির মধ্যে তোমরা উঠলে আমিও উঠব। দাও দেখি এক কাপ চা, এই চাটা শেষ করেই উঠে যাব। হ্যাঁ দিচ্ছি। তাহলে তোমার চা শেষ হলেই আমিও দোকান আটকাবো। এই দাদা, এখানে জমিদার বাড়ি কোথায় কেউ বলতে পারেন? তা কোন জমিদার বাড়ি যাবেন আপনি? ওই বাড়িতে তো কেউ থাকে না। আরে দাদা আজব, আপনাকে এত কিছু বলেছি, জমিদার বাড়ি কোথায় সেটা। তা এত রাতে জমিদার বাড়ি যাবেন? ওই দিকে তো আমরা দিনেও যাওয়ার সাহস পাই না, আপনি এত রাতেই চলে যাবেন? আরে রাজুদা, ওনার সাথে বেকার কথা বলে এত লাভ আছে? যেতে চাই যেতে দিন না। ওই দাদা, এখান দিয়ে বাম দিকে চলে যান, তাহলেই জমিদার বাড়ি চলে যাবেন। তা বাবু, তুমি সাথে গিয়েই দেখিয়ে দাও না। এই রাতের বেলা অচেনা মানুষ কোথায় না কোথায় চলে যায় আবার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসি, তুমি বসো রাজুদা, এসে তারপর একসাথে যাব। কিন্তু কই গো দাদা, চলুন আপনাকে দিয়ে আসি। এই যে দাদা, এই হচ্ছে জমিদার বাড়ি, আপনি চলে যান, আমি আসি। মানে বুঝলে রাজুদা, এই দুপুর রাতে তাকে তো দিয়ে আসলাম, অচেনা মানুষ একা রেখে আসা কি ঠিক হয়েছে? তা ঠিক বলেছ, আমিও তাই ভাবছিলাম। তার থেকে বলি, চলো তুমি আর আমি গিয়ে এলাকার চৌকিদারকে এই কথাটা জানিয়ে দিয়ে আসি যে ওই জমিদার বাড়ি তো কেউ যায় না, কিন্তু আজকে নতুন একটা লোক এসেছে। কোথা থেকে জানো? হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি, গিয়ে জানিয়ে দেওয়াই ভালো। তাহলে চৌকিদারও একটু নজরে নজরে রাখলো। তা আমরা যাই। তা বলি রাজুদা, তুমি এখানে কোনো কিছু বস্তায় বিছিয়ে শোয়ার মতো একটা কিছু বানিয়ে দাও, এখানেই না হয় শুলাম, তুমি আর আমি। বাড়িতে তো যাচ্ছি না আজকে। তা আমি সব করে রাখছি, তোমরা চিন্তা করিও না। তুমি যাও, গিয়ে বলে আসো। এই, কে কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি ওঠো, এখনই উঠো। মনে হয় সর্বনাশ হচ্ছে ওদিকে। মানে কি হয়েছে সেটা তো খুলে বলো আগে, না হলে কিছু তো বুঝতে পারবো না। কি হয়েছে তোমার বোঝো না? কালকে রাতে যে গিয়ে আমাকে বলে আসলে রাতে নাকি ওই বাড়িতে কে ঢুকেছে আমাকে খেয়াল রাখতে হবে। তাই তোমাদের কথা মতো আমি খেয়াল রাখছিলাম ওই বাড়ির দিকে। সারা রাত কোনো কিছু শুনতে পাইনি, কিন্তু এই ভোরবেলায় জোরে একটা হাসির আওয়াজ শুনতে পাই। কি বলো? সারা রাত চুপচাপ, এই ভোরবেলায় জোরে হাসির আওয়াজ? তা তুমি ভিতরে গিয়ে দেখো নাই যে কে এত জোরে হাসলো? আরে তোমরা খেপেছ নাকি মাথা খারাপ? তোমাদের ওই ভুতুরে বাড়িতে ঢুকবো আমি একা? তাহলে কি বেঁচে ফিরতে পারবো? তা ভিতরে তো যাওয়া উচিত ছিল কিনা, কি হয়েছে বলা তো যায় না। তোমরা যদি সাথে যাও তাহলে একসাথে তিনজনে ঢুকতে পারি, আমি একা পারবো না। যেতে তো হবেই কিনা, কি হয়েছে ভিতরে দেখতে তো হবে। কি বলো রাজুদা, চলো আমরা একসাথে যাই। এ কি, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো, ভিতরে চলো। ভিতরে যাব কিভাবে বলেন তো? এত পুরাই আগাছায় ভরা বুড়ো বাড়ি, কোথা দিয়ে ঢুকবো কিছু তো বুঝতে পারছি না। যেহেতু কালকে রাতে ওই ভদ্রলোক ঢুকতে পেরেছে, তাহলে আমরাও পারবো ঢুকতে, চলো। আরে বাবা, এত কিছুই তো দেখতে পাচ্ছি না। আর বাড়িটাও তো বিশাল, অনেক ময়লা পড়ে আছে, মাকড়সার জাল অনেক। তার লোকটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওই ভিতরে চলো দেখি, ওই দেখেই মনে হয় শব্দ পেয়েছিলাম। এই দাঁড়াও, ওই লোকটা না যে রাতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, সেই তো মনে হয়। আরে হ্যাঁ, সেই ভদ্রলোকই তো। কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে কেন? কি হয়েছে তার? চলো দেখি, কাছে যাই। এই ভদ্রলোক তো পুরাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মনে হয় কিছু হয়েছে তার সাথে। হ্যাঁ, তা তো বুঝতে পেরেছি, কিন্তু দেখো ওইদিকে একটা ডায়েরি পড়ে আছে, ওটা দেখো তো কি আছে লেখা। এই ডায়েরি তো মনে হয় সে এখানে বসে বসে রাতে লিখছিল। ডায়েরিটা তো তুমি দেখলে? কি লেখা আছে ওতে বলো দেখি, আমাদেরও তাহলে কিছু জানতে পারবো মনে হয়। এখানে লেখা আছে যে আমাদের পূর্বপুরুষ, আমার দাদার দাদার বাড়ি, মানে জমিদার বাড়ি, এখানে আমি এসেছি। এটা এখন শিয়াল, কুকুর আর কাকের বসবাস। কোনো আলো নেই, অনেক নোংরা এবং মাকড়সার জাল দিয়ে ভরা। সময় রাত 12টা, আর আমি বসে আছি আমার পূর্বপুরুষের হাতে গড়ে তোলা বাড়িতে। তারপরে লেখা আছে এখন রাত 12:30, অনেক ভয়ঙ্কর লাগছে চারদিকটা। অনেক পশু পাখি ঘোরাঘুরি করে, বাহিরে কিসের জানি আওয়াজ শোনা যায়, জানলাগুলো বন্ধ হয় আর একা একা খুলে যায়।
তার মানে এই বাড়ির অংশীদার এই লোক, কিন্তু সে এখানে কেন এসেছে? তাই তো দেখি তিনি মনে হয় এই বাড়ির অংশীদার। তারপরে লেখা আছে কি এক ভয়ঙ্কর আওয়াজ আসে, মনে হয় এখানে কেউ থাকে। পাশের ওরে বাবারে, পাশের ঘর থেকে ওটা তো তালা মারা, আমি এই মাত্রই দেখে আসলাম। এত বছর পর এই দিলে তো তুমি তালটা ভেঙে। না, তাল হারায়নি। তারপরের পৃষ্ঠায় লেখা আছে, শোনো, এখানে লেখা আছে, আমি আরও শুনতে পাই। ওই শব্দটা মনে হয় যেন আরও কাছে আসছে। কেউ আমার। তখনই আমি বের হই, আর বের হয়ে দেখি আমার সামনে একটা কঙ্কাল, নানা বেশ কয়েকটি কঙ্কাল আমার কাছে আসছে। এই কঙ্কালগুলো, ওদের ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে, মনে হয় আমাকে ধরে ফেলবে। আরে বাবা, মনে হয় তোমার গলা শুকিয়ে গেছে, একটু পানি দিব, গলা ভিজিয়ে নিবে। আরে আমার তো পুরো শরীরে কাঁটা দিয়ে গেছে। আর বেশি ভয়ের কিছু নেই, মনে হয় পরীর শেষের দিকেই আছি। তারপর লেখা, আমার অনেক ভয় লাগছে, ভয় পুরো শরীর কাঁপাকাঁপি শুরু করতেছে। রাত তখন ৩টা। আমি তার থেকে গিয়ে জানালাগুলো বন্ধ করে দেই। এর মধ্যে আমার ঘুম পাচ্ছে, আবার কত শীত লাগে অনেক। তা তো সুবিধাই হচ্ছিল। আরে বেটা, সুবিধে কোথায়, লাগে শীত, ও বলে সুবিধে। বল বল, তুমি তারপরে বল। হ্যাঁ, এখন একটু খেয়াল করে পড়তে হবে, লেখাগুলো ছড়িয়ে গেছে। এখন রাত 3:30, কিন্তু ঠান্ডায় আমি শেষ হয়ে যাচ্ছি। কি লিখছি কিছুই জানি না। কিভাবে রাত কাটবে, এর মধ্যে কিছুক্ষণ পরই ভোরের আলো ফুটবে। আর পারছি না সহ্য করতে। আমি কি বেঁচে থাকবো না সকাল পর্যন্ত? আমি তো শেষ হয়ে যাচ্ছি। তারপরে কি লেখা আছে বলো? এই পর্যন্তই লেখা, তারপরে শেষ। আর কিছু লেখা নেই এখানে। এই মনে হয় লোকটার জ্ঞান ফিরেছে। এই মনে হয় উঠেছে এই লোক। একি ইনি তো পালিয়ে যাচ্ছে দৌড়ে। ওই দাঁড়ান দাঁড়ান মশাই, কথা শুনে যান। কি হয়েছে আপনার সাথে? কিরে বাবা, কোথায় যাচ্ছে? আর কোনো কথা তো শুনলো না। এই লোক তো একবারই চলে গেল। কি হয়েছে পরবর্তীতে কিছুই তো জানতে পারবো না। তাহলে কি সত্যি এই বাড়ির বংশধরকে ভূতে ধরল নাকি বুঝলাম না তো। পালিয়ে যাবে না তো কি করবে, আর ভূতে ধরবে না তো কি করবে? বলো, ওকে সত্যিই ভূতে ধরেছে। ভূতে ধরেছে বুঝলাম, কিন্তু কেন? এই বাড়ির বংশধরদের ভূতে ধরে কেন? এই বাড়ির যে জমিদার ছিল, সে পুরো এলাকা শাসন করত তখনকার সময়। আর এই জমিদার ছিল অনেক খারাপ, কারণ সে সব প্রজাদের নির্যাতন করে সব ফসল, টাকা পয়সা, অর্থ সম্পদ নিয়ে আসতো। আর যে দিতে চাইতো না, তাকে ধরে এনে এই জমিদার বাড়িতেই কোনো এক বন্দি জায়গায় আটকে রাখা হতো। সেখানে বসেই পচে গলে মরতই নিরহ মানুষ। তাই বলে কি তার বংশধরদের বা তার উত্তরসূরিদের এইভাবে শাস্তি দিবে? এটা হয়? এটা তো ঠিক না। ওই প্রজাদের আত্মা তো এই বাড়িতেই আছে, তাদের দেহ এখানেই পচে গলে মরেছে। তারা ঘুরে বেড়ায়, তাই তারা এখানে কাউকে আসতে দেয় না। যেই আসে তাকেই ধরে মেরে ফেলতে চায়, আর তাদের প্রতিশোধ নিতে চায়। তাহলে এগুলো কি এই লোক জানতো না তার পূর্বপুরুষরা এরকমের ছিল? কিন্তু তারপরও সে কেন এখানে আসলো? আরে, এই হচ্ছে পাপের দোষ। কোথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তাই এই লোকের পূর্বপুরুষের নিয়তির কারণেই এখানে টেনে নিয়ে এসেছে তাকে। পাপ বাপকেও ছাড়ে না। এই সবাই চলো চলো, এখানে আর দাঁড়িও না। তারপরে আমাদেরও না ধরে এখানে থাকা ঠিক না। আর এই ডায়েরিটা এখানে রেখে যাওয়া যাবে না, এটা আমি সাথে করে নিয়ে যাব। আর আপনারা শুধু ভিডিও দেখলেই হবে, সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেল